আগামীকাল তো জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন হয়েছে এবং আপনাদের সঙ্গে বেশিরভাগ রাজনৈতিক মানে যারা আছে আর কি সবার সঙ্গে বৈঠক হচ্ছে এবং নিশ্চয়ই সংস্কার নিয়ে কথা হবে। অল্প সংস্কার, বেশি সংস্কার, এই ধরনের কিছু টার্ম ব্যবহার হচ্ছে। আসলে আপনারা আসলে কতটুকু চান নির্বাচন? ধন্যবাদ। আমার কাছে মনে হচ্ছে না কালকে আসলে সংস্কার নিয়ে খুব বেশি আলোচনা হবে। আমার কাছে মনে হচ্ছে কালকে আলোচনাটা হবে 6টা সংস্কার কমিশনের প্রতিবেদন চলে আসছে এবং ঐক্যমতের কমিশনটা গঠিত হয়েছে। এই সংস্কারটাকে সামনে এগিয়ে নিয়ে যাবার জন্য কি ধরনের ফ্রেম, কি ধরনের প্রোটোকল আমরা ফলো করতে পারি সেটা নিয়ে একটা আলোচনা হয়তো হবে। কারণ এক একটা সংস্কার কমিশনের রিপোর্ট যদি আপনি পড়েন, এখানে শত শত পৃষ্ঠা আছে। 6টা কমিশনের ধরেন 2500 পৃষ্ঠার রিপোর্ট আছে। অধিকাংশ রাজনৈতিক দল এখনো এইসব ব্যাপারে খুব সিরিয়াস রিয়াকশন দেয় নাই। আমরা অনেকগুলো কমিশনের উপরে সংবাদ সম্মেলন করে আমাদের প্রতিক্রিয়া জানিয়েছি। তো সেই জায়গাতে আমি বোধ করছি 2-3টা বিষয় এখানে মোটা দাগে আলোচিত হবে। একটা হচ্ছে যে ঐক্যমতের কমিশনটা গঠিত হয়েছে, এই কমিশনের মাধ্যমে আমরা কি করব বলে আপনারা চান, আপনারা প্রত্যাশা করেন। প্রফেসর ইউনূস সম্ভবত রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এটা শুনতে চাইবেন যে রাজনৈতিক দলগুলো বলুক যে আপনারা এখন এটা করেন। দ্বিতীয়ত হচ্ছে সংস্কারের যে প্রস্তাবনাগুলো এসছে এটা বাস্তবায়নের রোডম্যাপটা কিভাবে হতে পারে দ্বিতীয়ত। আর তৃতীয়ত হচ্ছে যে এখানে 2টা প্যারালাল কনভারসেশন চলবে। একটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে নিজেদের বোঝাপড়া। তো সেই বোঝাপড়াগুলোকে কিভাবে সমন্বয় করা হবে এইটা মোটা দাগে আলোচনা হবে। কারণ ওখানে এর আগে আমরা অনেকগুলো মিটিংয়ে ছিলাম, স্যার ছিলেন। আসলে এত লোক ওখানে থাকবেন, এত নেতৃবৃন্দ থাকবেন বিভিন্ন রাজনৈতিক দলের, লম্বা সময় ধরে খুব বেশি আলোচনা করবার সুযোগ বোধ করছি হবে না। বরং আমি আশা করছি যে একটা প্রোটোকল ঠিক করা দরকার, কনভারসেশনটা, ডায়ালগটাকে কিভাবে ফার্দার কন্টিনিউ করা যায়। রমজান চলে আসতেছে, এরপরে আবার রমজানের পরে হয়তো আবার বসার যে জায়গাটা তৈরি হবে সেটা আর কি। আর নির্বাচন ডিসেম্বরে হচ্ছে মানে স্পষ্ট আপনাদের কাছে? না, আমার মনে হয় যে এটার ফ্রেমওয়ার্ক তো দেয়া আছে। আপনার প্রফেসর ইউনূস বরাবরই এই প্রশ্নটা কনসিস্টেন্টলি একই উত্তর দিয়েছেন যে এই বছরের শেষ, আগামী বছরের মাঝামাঝি এর মধ্যে নির্বাচন হবে। ডিসেম্বরে হোক, মার্চে হোক, ডিসেম্বরে হোক, মানে মোটা দাগে আপনার দায়িত্ব নেবার পর থেকে নির্বাচন কেন্দ্রিক যে কথাগুলো তিনি বলেছেন সেখানে মোটা দাগে উনি কোনো মানে 2 রকমের কথা বলেন নাই, একই জায়গাতে আছেন যে উনি লম্বা সময় ক্ষমতা কন্টিনিউ করতে চান অথবা লম্বা সময় থেকে যেতে চান, এই ধরনের কোনো অ্যাপেটাইট ওনার মধ্যে নাই। আপনারা কবে নির্বাচন চান? আমাদের দলের পক্ষ থেকে আমরা বলেছি যে এর আগে যখন কেয়ারটেকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সাথে দেখা হয়েছে 1.5 থেকে 2 বছরের মধ্যে নির্বাচনটা আয়োজন করা যেতে পারে, এটা বলেছি। এটা বাড়ানো কমানো যেতে পারে ঐক্যমতের ভিত্তিতে। শ্রীলঙ্কাতে দেখেন তারা গণ অভ্যুত্থানের পরবর্তীতে প্রায় 2.5 বছর পর নির্বাচন করেছে এখন, এবং তারা এর মধ্য দিয়ে একটা ঐক্যমত তৈরি করেছে, রাজনৈতিক সংস্কার করেছে, পার্টিকুলারলি অর্থনীতিকে ঢেলে সাজিয়েছে। ওয়ার্ল্ড ব্যাংক, IMF-এ তারা ডিফল্ট করেছিল, লোন ডিফল্টার ছিল, সেখান থেকে তারা অন ট্র্যাক ব্যাক করেছে। বাংলাদেশ কাছে ঋণ ছিল, সেই ঋণ তারা পরিশোধ করেছে। তো সেই বাস্তবতায় দেখেন এটা ঐক্যমতের ভিত্তিতে হয়েছে। নেপালে লম্বা সময় ছিল, তো সে জায়গাতে 1.5 বছর হতে পারে, 2 বছর হতে পারে, যদি 1.5 থেকে 2 বছরের বেশিও লাগে এবং রাজনৈতিক দলগুলো এখানে একমত হন, কেননা এর ব্যাপারে আমরা ফ্লেক্সিবল আমাদের জায়গা থেকে।